খাল কাটলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে। শুধু সেই ক্ষুদ্র চিন্তার কারণে, সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও তারা ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হবার কারণে তারা এই খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি। নদীর দিকে পানি সরে না, আমার বাড়ি ঘর তলায় যায়, ধান হয় না, আমরা না খেয়েই মারা যাই। ছেলে বিলি এখন মেলা অসহায়ের মধ্যে, আমরা কাটার পরে আমাকে সুবিধা হবে। এখন বর্তমান আমাদের ওই দমকল দিয়েছি, আমরা উপকৃত হই। এখন খাল খনন করলে যদি আমরা উপকৃত হতে পারি। যাক, আমাদের খুব কষ্টের দিন যেত, এখন সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা খুব খুশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশের একটি বেগম খালেদা জিয়া সরকার প্রধানের দায়িত্ব পালনের বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে। কারণ খাল কাটলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে। শুধু সেই ক্ষুদ্র চিন্তার কারণে, সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও তারা ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হবার কারণে তারা এই খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি। ক্ষতি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়েছে, ব্যাপারটা তাই নয়। ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক চিলতে পরিমাণ হয়নি। বাংলাদেশের জনগণের হৃদয়ে তার স্থান যত গভীরে ছিল, আরো গভীরে প্রতীত হয়েছে। এই সময় ক্ষতি হয়েছে আসলে বাংলাদেশের জনগণের, ক্ষতি হয়েছে আসলে সাধারণ কৃষকদের, ক্ষতি হয়েছে আপনাদের মতো এই জলাবদ্ধতার সম্মুখীন মানুষের। আজকে তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার বটে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন, যদি বাংলাদেশের জনগণের বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে আবারও নতুন করে খাল খনন কর্মসূচি চালু করা হবে। গত 16ই মার্চ আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমি এসেছি উনার পক্ষে, ভবদাহ জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের দুঃখ কষ্ট নিরসনের ব্রতী নিয়ে। আমরা এসেছি তাদেরকে আশার আলো জাগাতে। আমরা এই বার্তা দিতে এসেছি, তারেক রহমানের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের সাথে সমব্যথী। আমরা এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই। আমার ভালো লাগছে, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে খাল খনন কর্মসূচিতে অংশ নেবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম, আজকে সেই তরুণ এবং যুবকদের এক অধিক সংখ্যক উপস্থিতি আমাকে আশান্বিত করছে। আগামী দিনের কর্মসূচিতে ঠিক একইভাবে তরুণ এবং যুবকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল পুনঃখনন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।